ধাওয়া পাল্টা ধাওয়া, এক পক্ষে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীরা, অন্য পক্ষে ছাত্রলীগ। সোমবার ঘটনার সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল থেকে। কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জিয়াউর রহমান হল হয়ে প্রবেশ করে বিজয় একাত্তর হলে। এ সময় আন্দোলনকারীরা দালালদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দিতে থাকে। আন্দোলনকারীদের কয়েকজনকে বিজয় একাত্তর হল সংসদে আটকে রাখা হয়েছে এমন ঘোষণা দেওয়া হয় মাইকে। এক পর্যায়ে আন্দোলনকারীরা হলের বাগানে ঢুকে পড়েন। তারা নিচ থেকে ইট ও পাথরের টুকরা হলের বিভিন্ন তলায় থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ছুটতে থাকেন। ওপর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরাও প্লাস্টিকের বোতল ও ঢিল ছুটছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এভাবেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে দুই পক্ষ পরস্পরের দিকে ইট ও পাথরের টুকরা ছুটতে থাকে। দুই পক্ষের নেতাকর্মীদের হাতেই ছিল লাঠিসোঁটা ও বাঁশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ক্যাম্পাসে সোমবারের ঘটনার জন্য দুই পক্ষই দায়ী। গতকালের যে ঘটনা সেটা হলো পরস্পরই দায়ী, কিন্তু এটার জন্য আমরা দুঃখিত, ব্যথিত। আমাদের ছেলে মেয়েরা আহত হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে। নাশকতামূলক কোনো কাজ যদি করতে চায় তাহলে সেটা আমরা কঠোরভাবে এটা বিশ্ববিদ্যালয়ে বিধি প্রয়োগ করে আমরা ব্যবস্থা নিব। বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করিয়ে আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করার অপকৌশল লক্ষ্য করা যাচ্ছে বলেও দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বহিরাগত উভয় পক্ষেরই আছে। যখনই বহিরাগত এক পক্ষ আনে তখন আরেক পক্ষ আনে। সেটা তো আমরা দীর্ঘদিন যাবতই দেখেছি। আন্দোলনটা আসলে এটা অন্য দিকে, অন্য খাতে প্রবাহিত করার একটা অপকৌশল এখানে লক্ষ্য করা যাচ্ছে। আন্দোলনকারীদের ডাকা পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।